নমস্কার, উই লার্ন ইনভেস্টিংয়ের আজকের আলোচনায় আপনাদের স্বাগত। ভারতীয় শেয়ার বাজার দেখুন শুক্রবার ২৭ জুন ২০২৫ একটা নতুন উচ্চতায় পৌঁছেছে। মানে সেন্সেক্স ৮৪,০০০ আর নিফটি ২৫,৬০০ পার করে গেছে। কিন্তু এরই মধ্যে একটা বেশ বড় খবর কিন্তু ভাবাচ্ছে। গত ২ মাসে প্রমোটর আর প্রাইভেট ইকুইটি মানে পিই সংস্থাগুলো প্রায় ১ লাখ কোটি টাকা শেয়ার বিক্রি করেছে বাজারে। তো আজকের আলোচনায় আমরা এই দুটো বিপরীতমুখী স্রোত মানে একদিকে বাজারের ওঠা আর অন্যদিকে এই বিক্রি এই দুটোকেই বোঝার চেষ্টা করব। একদম ঠিক। একদিকে দেখুন ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইস তারা প্রচুর টাকা ঢালছে বাজারে, আর অন্যদিকে কোম্পানির ভেতরের লোক মানে প্রমোটাররা তারাই আবার বড় অঙ্কের শেয়ার বিক্রি করছে। তো এই যে একটা টানাপোড়েন, এটা বাজারের ভবিষ্যতের জন্য কি ইঙ্গিত দিচ্ছে সেটাই একটু খুঁটিয়ে দেখা যাক আজ। আচ্ছা, তাহলে প্রথমে বাজারের আজকের ফলাফলের দিকে একটু তাকানো যাক। সেন্সেক্স বেড়েছে ৩০৩ পয়েন্টস মানে ৮৪,৮৫৮.৯০-তে বন্ধ হয়েছে, আর নিফটি ৮৮ পয়েন্ট বেড়ে ২৫,৬৩৭.৮০-তে। এটা তো টানা ৪ দিনের বৃদ্ধি, তাই না? হ্যাঁ, টানা ৪ দিন। এর মূল কারণ যদি দেখেন, অবশ্যই এফআইআই ইনভেস্টমেন্ট। শুক্রবারে প্রায় ১২,৫৯৪ কোটি টাকার নেট বাই দেখা গেছে। এটা একটা বড় কারণ। এর সাথে আরও কিছু জিনিস যোগ হয়েছে। যেমন ধরুন, আমেরিকার ট্যারিফ ডেডলাইন পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দামটাও কিছুটা কমেছে। আর ইন্ডিয়ান রুপি সেটাও ডলারের তুলনায় শক্তিশালী হয়েছে, মানে প্রায় $৫০.৫০ পর ইউএস ডলারের কাছাকাছি। এই রুপি শক্তিশালী হওয়াটা এটা বাজারের জন্য ভালো না খারাপ? মানে দুরকম প্রভাবিত হতে পারে। ঠিক বলেছেন। একদিকে যেমন ধরুন আমদানি খরচ কমে, যেটা অর্থনীতির জন্য ভালো, কিন্তু অন্যদিকে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে কোম্পানিগুলো আছে তাদের লাভের ওপর একটা চাপ সৃষ্টি করতে পারে। তো একটা মিশ্র প্রভাব থাকে। আচ্ছা, সেক্টর ভিত্তিক যদি দেখি কারা ভালো করলো আজ? সেক্টরগুলোর মধ্যে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস সবচেয়ে বেশি বেড়েছে, প্রায় 1.19%। তারপর ধরুন নিফটি পিএসইউ ব্যাংক, সেটাও প্রায় 0.47% বেড়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এশিয়ান পেইন্টস, পাওয়ার গ্রিডের মতো শেয়ারগুলো বেশ ভালো করেছে। অন্যদিকে নিফটি রিয়েলটি আর আইটি সেক্টর কিছুটা পড়েছে। তবে হ্যাঁ, ব্রডার মার্কেট মানে নিফটি মিড ক্যাপ আর স্মল ক্যাপ দুটোই কিন্তু বেশ ভালো ফল করেছে। মিড ক্যাপ 0.27% আর স্মল ক্যাপ প্রায় 0.91% বেড়েছে। এটা বাজারের সামগ্রিক স্বাস্থ্যের একটা ভালো ইঙ্গিত দেয়। বেশ, এবার আসে ওই বড় খবরটায়। এই যে ১ লাখ কোটি টাকার বিক্রি, প্রমোটাররা প্রায় 61,000 করোড় রুপিস আর পিভিসি ফান্ডগুলো প্রায় 28,000 করোড় রুপিস বিক্রি করেছে, তাও মাত্র ২ মাসে। এটা তো একটা বিশাল অঙ্ক। এর কারণ কি হতে পারে? মানে এত বিক্রির কারণটা কি? অবশ্যই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, প্রমোটার মানে কারা? কোম্পানির প্রতিষ্ঠাতা বা মূল অংশীদার। আর পিভিসি হল বিনিয়োগকারী ফান্ড। এদের বিক্রির কারণ কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। প্রমোটার হয়তো দেখছেন শেয়ারের দাম খুব ভালো জায়গায় গেছে, মানে ভালো ভ্যালুয়েশন পাচ্ছেন, তাই হয়তো কিছুটা লাভ তুলে নিচ্ছেন। অথবা ব্যক্তিগত কোনো কারণে টাকার দরকার হতে পারে, অন্যত্র সরাচ্ছেন। আর পিভিসি ফান্ডগুলোর তো একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, মানে একটা ইনভেস্টমেন্ট হোরাইজন থাকে। সেই সময় পেরিয়ে গেলে তারা তাদের বিনিয়োগ থেকে বেরিয়ে আসে, মানে এক্সিট করে। উদাহরণ যদি দেখেন, ভারতী এয়ারটেল, ইন্ডিগো, আইটিসির মতো বড় বড় কোম্পানিতে কিন্তু এই ধরনের বড় বিক্রি আমরা দেখেছি এ সময়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এটা কি বাজারের চূড়া বা মার্কেট পিকের ইঙ্গিত দিচ্ছে? মানে একদিকে এফআইআই কিনছে হু হু করে, অন্যদিকে প্রমোটার বা ভেতরের লোক বিক্রি করছে। এই যে স্মার্ট মানি, তারা কি দ্বিধাবিভক্ত? ব্যাপারটা কি? দেখুন, এখনই ওই মার্কেট পিকে সিদ্ধান্তে আসাটা একটু কঠিন। আমাদের দেখতে হবে প্রমোটার কেন বিক্রি করছে আর কতটা অংশ বিক্রি করছে। যদি দেখি যে তারা কোম্পানির একটা বড় অংশীদারিত্ব এখনও ধরে রেখেছে এবং কোম্পানির ফান্ডামেন্টাল মানে ব্যবসার মূল ভিত সেটা ভালো থাকে, তাহলে এটা শুধু একটা লিকুইডিটি ইভেন্ট হতে পারে। এর ফলে বাজারে সাধারণ লগ্নিকারীদের জন্য শেয়ারের যোগান বা ফ্রি ফ্লোট বাড়ে।
কিন্তু হ্যাঁ, যদি দেখা যায় এই বিক্রির সাথে সাথে কোম্পানির আয় কমছে বা গভর্নেন্স সংক্রান্ত কোনো সমস্যা আছে, তাহলে সেটা অবশ্যই চিন্তার কারণ। এই গভীর বিশ্লেষণ আমরা করছি উই লার্ন ইনভেস্টিং এর তরফ থেকে। আচ্ছা, আজকে বাজারে কিছু উল্লেখযোগ্য শেয়ারের কথায় আসা যাক। কারা ভালো করলো, কারা পিছিয়ে পড়ল? গেইনার্সদের মধ্যে দেখুন, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা জিওফাইন প্রায় 5.06% বেড়েছে। তাদের ডিজিটাল ফাইন্যান্স ব্যবসার যে পরিকল্পনা, সেটা নিয়ে বাজারে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। ইন্ডাসইন্ড ব্যাংক বা আইএনডিওএসআইএনডিবিকে এটাও প্রায় 4.37% বেড়েছে। সম্ভবত ভালো অ্যাসেট কোয়ালিটির একটা প্রত্যাশা কাজ করছে। এছাড়াও পাওয়ার গ্রিড, আদানি এন্টারপ্রাইজেস, এশিয়ান পেইন্টস এরাও ভালো করেছে। আর লুজার্সদের মধ্যে গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ, বাজাজ ফাইন্যান্স, এথস লিমিটেড, বাজাজ ফিনসার্ভ এরা একটু পিছিয়ে ছিল। এর কারণ হতে পারে প্রফিট বুকিং অথবা সেক্টর রোটেশন, মানে এক সেক্টর থেকে টাকা তুলে অন্য সেক্টরে লাগানো। আর আইপিও মার্কেট, সেখানেও তো বেশ সাড়া দেখা যাচ্ছে। হ্যাঁ, একদম। এইচডি ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের আইপিওটা বেশ ভালো সাড়া পেয়েছে। ডে 3তে প্রায় 6 টাইমস সাবস্ক্রাইব হয়েছে। বিশেষ করে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্স বা কিউআইবিস, মানে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, তাদের কোটা প্রায় 14 টাইমস সাবস্ক্রাইব হয়েছে। এটা কিন্তু বাজারে নতুন করে লগ্নিকারীদের আগ্রহের একটা স্পষ্ট প্রমাণ দেয়। বাহ, তাহলে শাহুলেলি আজকে আলোচনার মূল নির্যাসটা কি দাঁড়ালো? নির্যাসটা হলো, দেখুন, বাজার একদিকে নতুন উচ্চতায় পৌঁছেছে, এর পেছনে এফআইআই ইনফ্লো এবং কিছু ইতিবাচক গ্লোবাল কিউজ কাজ করেছে। রুপি শক্তিশালী হয়েছে, সেটাও একটা কারণ। কিন্তু ঠিক একই সময়ে প্রমোটার এবং সেলিং থেকে বাজারে একটা বড় সাপ্লাই প্রেশার তৈরি হয়েছে। প্রায় 1 লাখ কোটি টাকার শেয়ারের যোগান এসেছে। এখনও পর্যন্ত ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইস, বিশেষ করে মিউচুয়াল ফান্ডস, তারা কিন্তু এই শেয়ারগুলো কিনে নিয়ে বাজারকে একটা সাপোর্ট দিয়েছে। তো বাজারের স্বাস্থ্য বোঝার জন্য এই কেনা-বেচার ভারসাম্যটা, মানে এফআইআই কিনছে, ডিআইআই কিনছে আর প্রমোটার বিক্রি করছে, এই ব্যালেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। উই লার্ন ইনভেস্টিং মনে করে এই দিকগুলো নজরে রাখা দরকার। তাহলে বিনিয়োগকারীদের জন্য শেষ বার্তা বা ভাবনার বিষয়টা কি হতে পারে? দেখুন, কোনো একটা নির্দিষ্ট শেয়ারে প্রমোটার সেলিং মানেই সেটা খারাপ খবর, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। বিক্রির কারণটা বোঝা জরুরি। কতটা পরিমাণ বিক্রি হচ্ছে সেটাও দেখতে হবে। কিন্তু সামগ্রিকভাবে যদি দেখেন, এত বিপুল পরিমাণ শেয়ারের যোগান বাজারে অবশ্যই একটা চাপ সৃষ্টি করতে পারে। এখন মূল প্রশ্নটা হলো, ডোমেস্টিক ইনস্টিটিউশনস আর কতদিন ধরে এই বিপুল যোগান সামলাতে পারবে? মানে তারা কতদিন কিনতে পারবে? এফআইআইস কি তাদের এই কেনাটা বজায় রাখবে? বাজারের পরবর্তী দিক নির্দেশ হয়তো এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যেই লুকিয়ে আছে। এটা নিয়ে অবশ্যই ভাবার অবকাশ রইল। আজকের এই বিস্তারিত এবং গভীর বিশ্লেষণের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি এই তথ্যগুলো আমাদের শ্রোতাদের সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। নিশ্চয়ই। বাজারের এই সব খুঁটিনাটি বিষয়গুলো সহজভাবে তুলে ধরাই তো উই লার্ন ইনভেস্টিং এর লক্ষ্য। উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আজকের মতো এখানেই শেষ করছি। আবার কথা হবে পরের আলোচনায়। নমস্কার।